আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আরএসকে থেকে ফ্লিকার, কুট্টুস এবং নেজাত কিন্তু লিভ নিয়ে নিছে। এখন মূল কথা হয়েছে তারা লিভ কেন নিয়েছে। এখন এই বিষয় ক্লিয়ার করতে গিয়ে আমি দেখতে পেলাম যে কিছু কিছু ফেসবুক পেজে কিন্তু বলা হয়েছে তাদের খারাপ পারফরমেন্সের জন্য কিন্তু তারা আরএসকে কে ছেড়ে গিয়েছে। এখন এই বিষয়টা কতটুকু সত্য তা কিন্তু এখনো জানা যায়নি। শুধুমাত্র আরএসকে ফ্লিকার কিন্তু ওনার নিজের পেজে কিন্তু বলেছে বিদায়। আর এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টজনক, কারণ আমাদের দেশের টপ টিম বলতেই একটাই ছিল আরএসকে। এখন সেই টিম যদি ভেঙে পড়ে তাহলে আমাদের দেশে কোনো টপ টিম থাকবে না। যেই টিমটি আমাদের দেশের কিছুটা হলো মান সম্মান ধরে রাখতে পেরেছে, এখন কিন্তু সেই টিম আর নেই। এখন বিষয়টা হচ্ছে কি আরএসকে থেকে যদি 3 জন বের হয়ে থাকে তাহলে তো ব্লেডও মনে হচ্ছে বের হয়ে গেছে, কিন্তু না, ব্লেড সেই টিমে আছে। এখন ব্লেডের ভাষ্যমতে এখন আমরা শুনবো। তারপর দেখতে পেলাম ব্লেড তার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দেয় এবং সেই পোস্টে কিন্তু সে বলেছে যে আমি থাকতে সেই টিম কখনোই ভাঙতে পারে না, আর আমরা এক ছিলাম, একই থাকবো, আবারও আমাদের নতুনভাবে দেখা হবে। এখন আশা করা যায় যে টিমটি ভাঙবে না, আবারও সেই আরএসকে টিমটি গড়ে উঠবে, আবারও সেই নতুন রূপে আমাদের কাছে পরিচয় করিয়ে দিবে বাংলাদেশ কি জিনিস। তাই আশা করা যাচ্ছে যে ফ্লিকার, কুট্টুস, নেজাত আবারও আরএসকে টিমে ফিরে আসবে। এখন দেখা যাক ব্লেড কি পারে আবারও তাদেরকে ফিরিয়ে আনতে।